রানী, আজ কি সেই দিন? এক যুগ পরে কালো রাত্রি বয়ে আনে এই সামারা রাজ্যে। হিসেবে যদি ভুল না হয়ে থাকে তাহলে আজই সেই দিন। জ্যোতিষীকে ডাকলে কেমন হয়? তবে তাই হোক। ইয়োর এক্সেলেন্সি, আজ থেকে 12 বছর আগে দিনটি ছিল তখনকার প্রিন্সেস হেলেন আমাদের রানী সাহেবার ক্ষমতা হারানোর দিন। হিসেব অনুযায়ী এক যুগ পরে সেই দিনটি আজ। কি বলতে চাও খুলে বলো। কিছু বলছো না কেন? একটি মাত্র উপায় এখন অবশিষ্ট আছে এই রাজ্যকে বাঁচানোর। দ্য স্টোরি অফ সামারা। সামারা রাজ্যের বর্তমান, ভবিষ্যৎ এবং প্রিন্সেস সবকিছুর দিক নির্দেশক হবে এই বই। আর রানীর গলার একটি নেকলেস, এই দুইয়ের ভেতর প্রিন্সেসের আত্মা সত্তাকে বন্দী করতে হবে। হোয়াট আর ইউ টকিং? কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো সেটাও ভুলে গেছো? পার্ডন মি, ইওর হাইনেস। এখান থেকে বহু দূরে সবুজ রঙের আরেকটি গ্রহ আছে যার নাম পৃথিবী। ওখানে আছে পূর্ব নির্ধারিত 5টি মানব সন্তান। জেনেটিক ভাবে তারা পঞ্চপাণ্ডবের শক্তিতে শক্তিমান। এই বই ওর নেকলেস তাদের হাতে পড়লে তাদের সামনে সামারা গ্রহে আসার পথ উন্মোচিত হয়ে যাবে। তারা এই রাজ্যে এলে আরাকানের হাতে ধ্বংস হওয়ার সবকিছুর পুনরাবৃত্তি ঘটবে। আরাকান ধ্বংস হবে। এছাড়া কি আর কোনো উপায় অবশিষ্ট নেই জ্যোতিষী? ক্ষমা মার্জনা করবেন, আর কোনো উপায় নেই। তাহলে দ্রুত শুরু করো তোমার কাজ। তোমার কি অনেক মন খারাপ বাবা? আমার চোখের মণিকে আরাকানের হাত থেকে বাঁচাতে এছাড়া যে আর কোনো উপায় নেই রে মা। আমাকে তুই ক্ষমা করে দিস। কি বলছো বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা আমার, তুমি কিছুদিনের জন্য আমাদের ছেড়ে আরেকটি রাজ্যে বেড়াতে যাবে। সেখানে তোমার জন্য 5 জন ভালো বন্ধু অপেক্ষা করছে। কি মজা, আমি বেড়াতে যাব। কিন্তু তোমরা আমার সাথে যাবে না? আমরা পরে আসব। কি বলছো এসব? আমি তোমাদেরকে ছাড়া কিছুতেই যাব না। Our little princess, Your Excellency, আপনি পৃথিবী নামক খুবই সুন্দর একটি গ্রহে যাচ্ছেন আমাদের 5 জন শুভাকাঙ্ক্ষীকে আপনার গ্রহে আমন্ত্রণ জানাতে। তারা না এলে আরাকানের হাতে এই রাজ্যের সবকিছু ধ্বংস হয়ে যাবে। তারা কি খুব শক্তিশালী? আরাকানের সঙ্গে লড়তে পারবে? হ্যাঁ, ওই 5 জনের সম্মিলিত শক্তি আরাকানকে ধ্বংস করে ফেলবে। তাহলে আমি যাব, ব্যবস্থা করো। এই রাজ্যের সবচেয়ে সাহসী যুবক কে আছে তাকে হাজির করো। ইওর হাইনেস, অথমের নাম জেমস ট্রিনিটি। বলুন, কি সেবা করতে পারি?
এই রাজ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য কতটুকু আত্মত্যাগ করতে পারবে হে যুবক? আমার এই জীবনের বিনিময়ে যদি সামারা রাজ্যের শান্তি ফিরে আসে, তবে আপনারই চরণে আমারই প্রাণ অনায়াসে করিব দান। সাবাস সাহসী যুবক, এই নাও, তোমারই হাতে তুলে দিলাম আমারই প্রাণ। রাজ্যের সকল আলো যাহার ভিতর জ্বলবে অনির্বাণ। এখান থেকে অনেক দূরে সে এক সবুজ রাজ্য, সেইখানে গিয়ে পৌঁছবে তুমি। পঞ্চ পাণ্ডবের শক্তি ধরে এমন 5 মানব সন্তান সেখানে অপেক্ষা করছে। তুমি তাদের রাজ নিমন্ত্রণ জানাবে। কিন্তু আমি তাদেরকে চিনব কিভাবে? সামারা রাজ্যের এই চিহ্ন 5 ভাগে বিভক্ত হয়ে 5 জনের গায়ে জন্মদাগ হয়ে ফুটে আছে। একই গণ্ডিতে তাদের বসবাস। তাদের কাছে গেলে তোমাকে আকর্ষণ করবে। যাওয়ার উপায়টা বলুন। পিকাসু বনের দক্ষিণ দিকে দৌড়তে থাকবে। তোমার সামনে পৃথিবীতে যাওয়ার গেট উন্মোচিত হবে। 5 জনের কথা ভেবে চোখ বন্ধ করে ঢুকে যাবে। তাহলে তুমি তাদের খুব কাছাকাছি পৌঁছে যাবে। ট্রাস্ট মি, আমার জীবন দিয়ে হলেও কর্ম উদ্ধার করে আসব। ইয়োর হাইনেস। চলো বেগম। After a long time, Princess Helen. Sorry, Queen Helen. It's my pleasure. বারাকান, আজ তো শেষ। বলে ফেল প্রিন্সেসকে কি করেছিস, নইলে সবাইকে মেরে ফেলবো। এতক্ষণে ট্রেনিটি নিশ্চয়ই পৌঁছে গেছে। সবকিছু নিয়ে ট্রেনটি চলে গেছে পৃথিবী নামক গ্রহে। আর ওখানে আছে 5 মানব সন্তান। তারাই ওকে এটাই কি সে পৃথিবী নামক গ্রহ? কি অদ্ভুত সুন্দর। কি ব্যাপার বাবা, এমন মুখ গুমড়ো করে বসে আছো কেন? মেজাজটা বহুত খারাপ হয়ে আছে। কেন বাবা, কি হয়েছে? টিভিতে কি কোনো প্রোগ্রাম দেখছিলে? আরে কাগজে লিখেছে অন্য একটা গ্রহ থেকে এত উল্কাপিণ্ড পৃথিবীতে এসে পড়েছে। তাই ডিসকভারিতে প্রোগ্রামটা দেখার জন্য বসলাম, কিন্তু প্রোগ্রামটা কিছুতেই দেখাচ্ছে না। বাদ দে এসব কথা। তো পড়াশোনায় ভালো হচ্ছে বাবা, টেনশন নেই लेने का। টেনশন लेने का नहीं, টেনশন देने का है। এইসব কথা তো তোর জন্যই প্রযোজ্য। মা তুমি কি বলছো এসব? এত বড় একটা ধামড়া মেয়ে ঢং করছিস, লজ্জা করছে না? এটা তুমি কেমন কথা কথা হয়? হ্যাঁ, লজ্জা তো নারীকা ভূষণ হয়। ওরে রে, আমার হিন্দি বলা রে। হয়নি, কুচু 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 হয়েছে। চুপ করো।
এই যা ফ্রেশ হয়ে নে, খাবার দিতে বলছি। এই রুমা, এক কাপ কফি দে। আমি কি এখানে থাকে না? চুপ 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 চুপ। ও চুপ করতে চলে জায়গা। শাড়ির পাড়টা জানিস, নারী হেসে ওঠার আগে পৃথিবী ছিল বিষণ্ণ, বাগান ছিল জঙ্গল, আর পুরুষ ছিল সন্ন্যাসী। ভালো বলেছিস তো। তুই যে সাহিত্যিক সেটা কিন্তু জানতাম না। আরে এটা তো আমার কথা না, তাহলে ক্যাম্বেলের। তার নারী হেসে ওঠার পরে কি হয় সেটা লিখে নি। আগে তুই একটু হাস, তাহলে বলবো। ক্যাম্বেলের লেখার সঙ্গে যে আমার হাসিও জড়িত, জানতাম না তো। বাতাসের প্রবাহ হয় ধীরে ধীরে, মেঘেরা লজ্জা পেয়ে গুমট বাঁধে, পাখির কিচিরমিচির যায় থেমে, সিন্দুর মুক্ত আবার খোলস বেঁধে নেয়। এরপর কি লিখেছে? হাসার পরের কথা তো সে লিখেনি। তাহলে এটা তোমার রচনা? আরেকবার বলো। কি লাস্ট যে কথাটা বললে? এটা তোমার। চল লেকের পাড়ে গিয়ে বসি। ঠিক আছে, চলো। চল। আরে কাল রাতে অ্যাসাইনমেন্টে করা হলো না। তাই? এত হার্ড। তুই একটা কাজ করিস কেমন, তুই আমাকে একটু হেল্প করিস। আচ্ছা। আর আমি পিয়া ওদেরকেও ফোন দিয়েছিলাম। আচ্ছা। ওরাও সেম কথা বললো। আর রেহান, আমাকে হেল্প করার ব্যাপারে তোমার কোনো প্রবলেম নেই? নো প্রবলেম। তুমি কথাটা শুনতে বেশ ভালো লাগছিল। মানুষের মনের অভিব্যক্তি যখন ছন্দ আকারে বেরিয়ে আসে তখন তাকে বলে কবিতা। ঠিক যেমনটা হচ্ছে এখন রেহান সাহেবের। আচ্ছা, তুই কি আমার মনের ফিলিংস বুঝতে পারছিস? কি বুঝবো? কিছু না। শেষের কথাটা কি বললি? কোনটা? আচ্ছা যাই হোক, চল ক্লাসে যাই। সবাই চলে এসেছে। গার্লফ্রেন্ড বা বিয়ে করে বউয়ের হাত ধরে থাক। সেটাই তো চেষ্টা করছি। আচ্ছা, তাহলে আমরা কয়টায় রওনা করছি? ঠিক 11টায়। বাহ, সারা রাত জার্নি করে যাব, কি মজা হবে। অনেকদিন কক্সবাজার যাই না, এবার সবাই ইচ্ছে মতো মজা করব। হ্যাঁ, তোরা সবাই এখানে আর আমি তোদের সারা ক্যাম্পাস ভালোই হলো খুঁজে তুই বেড়াচ্ছি। এসে গেছিস। আমরা কিন্তু ঠিক 11টায় স্টার্ট করব, ওকে? মানে কি, কোথায় যাচ্ছি? কক্সবাজার। সো ডোন্ট বি লেট। আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আই উইল বি অন টাইম, কিন্তু প্লিজ এই দুই ম্যাডামকে বল যাতে টাইম মতো আসে। মানে কি, আমি অলওয়েজ লেট করি? এই আমি কিন্তু লেট করি না। আচ্ছা ওয়েট আ মিনিট, আমাদের প্রিপারেশনে একটা ব্যাপার আছে, আমাদের রেডি হতে হবে। চল যাই, চল। ঠিক বলেছিস, চল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ওয়াও, অ্যামেজিং। কিরে, কোথায় যাচ্ছিস? রুমে ভালো লাগছে না, একটু বিচে বেড়াতে যাচ্ছি। এই গেলাম রে। আনু, কি? আমি আসি তোর সাথে? ওকে, লেটস গো। ইয়েস। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, তাই না? আমার কিন্তু অনেক ভালো লাগছে। এই হাত ছাড়। ছাড়তে ইচ্ছে করছে না। গার্লফ্রেন্ড বা বিয়ে করে বউয়ের হাত ধরে থাক। সেটাই তো চেষ্টা করছি। তা চেষ্টাটা কি আমাকে নিয়ে? চল বসি। চল। চমৎকার ওয়েদার, তাই না? আচ্ছা, দিনের কোন সময়টা তোর বেশি ভালো লাগে? সকাল। সকালে সব কিছু যেন সতেজ লাগে। নিঃশ্বাস নিলে মনে হয় আমি নিজেই সকালের মতো সতেজ হয়ে যাই। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? কি? এই সুন্দর সকাল, সুন্দর ক্ষণ, চল না স্মরণীয় করে রাখি। বল কিভাবে? অ্যাটলিস্ট কিছুক্ষণের জন্য আমরা তুই থেকে তুমিতে আসতে পারি নাকি? ওকে, নো প্রবলেম। তা কি করতে হবে জনাব? এবার বলো, বৃষ্টির একলা বিকেল তোমার কেমন লাগে? ঠান্ডা ঠান্ডা লাগে। তুমি হাসলে তরুণীরা নুপুর পায়ে ঝুমঝুম নাচতে থাকে, মেঘেদের রিমঝিম শব্দ কানে বাজে। তোমাকে মনে হচ্ছে বাংলাদেশি ক্যাম্পে। ও মা, ঝিম ধরেছে। উফ,
কই দেখি দেখি। আচ্ছা অনুষ্কা, জীবনের প্রকৃত অর্থ কি তোমার কাছে? ছোট আঙিনায় সুখ কুড়লেই উঠে আসবে হাতের মুঠোয়, পা বাড়ালেই কানে বেজে উঠবে পাপড়ির মর্মধ্বনি। পাশে থাকবে নির্ভরযোগ্য কেউ, যার হাতকে মনে হবে একান্ত আপন আশ্রয়, যার চোখে দৃষ্টি প্রতিফলিত হবে আমার সকল স্বপ্ন দেখতে পাবো সেই চোখে। এটাই আমার কাছে জীবনের সংজ্ঞা। তোমার? সকালে বাসা থেকে বের হওয়ার সময় শার্টের লাস্ট বাটনটি লাগিয়ে দেবে লাজুক দুটি আঙুল, দুপুরের কপালের মৃদুঘাম মুছে দেবে মমতার এক টুকরো আঁচল, আর ঘুমহীন রাতের সিড্যাক্সিন হবে সুন্দরী এক তরুণী। হ্যাঁ,